আসসালামু আলাইকুম। নির্দেশকের বর্ণ পরিবর্তন থেকে তোমাদের অ্যাডমিশন অনেক কোয়েশ্চেন আসে, তো আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে তুমি নির্দেশকের বর্ণের পরিবর্তন, এদের পিএইচ এবং কোন নির্দেশকটা কোন মাধ্যমে ব্যবহার করা হয় যাবতীয় কিছু তুমি এই ভিডিওতে তুমি ইনশাল্লাহ জানতে পারবা। এবং এখানে যা পড়াবো এর বাইরে আসলে তোমাদের অ্যাডমিশনে ইনশাল্লাহ মানে গুচ্ছতে ইনশাল্লাহ কোনো কোয়েশ্চেন আসবে না। সো চলো আমরা দেখে নিই কি আছে। হ্যাঁ, তো নির্দেশক, তো এখানে প্রথম স্লাইডে আমরা যেটা রাখছি সেটা হচ্ছে তোমার এখানে নির্দেশকের মাধ্যম। তো নির্দেশক জিনিসটা ব্যবহার করা হয় মূলত কি অ্যাসিড এবং ক্ষারের একটা মিশ্রণের মধ্যে ব্যবহার করা হয়। তারপর এই নির্দেশকের মাধ্যমে চিহ্নিত করা হয় এই যে তোমার মিশ্রণটা এটা কি অ্যাসিডিক নাকি ক্ষারীয় নাকি প্রশম, এই জিনিসটা নির্ণয় করা হয়। তো এখানে মাধ্যমটা কি হইতে পারে ভাই, এখানে তীব্র অ্যাসিড হইতে পারে, তুমি একটা তীব্র অ্যাসিড এবং একটা তীব্র ক্ষারের একটা মিশ্রণ করলা, এটা হইতে পারে। সেকেন্ডলি হইতে পারে কি তুমি ধরো একটু মৃদু বা দুর্বল অ্যাসিড নিলা এবং সেই সাথে তুমি ক্ষারটা যেটা নিলা সেটা হচ্ছে কি তীব্র ক্ষার, তারপরে মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষারের একটা এখানে নির্দেশক হতে পারে। তারপর আসলে তোমার তীব্র অ্যাসিড এখানে হচ্ছে কি মৃদু অ্যাসিড এবং তীব্র কারের একটা হতে পারে, সেই সাথে হচ্ছে তোমার কি তীব্র অ্যাসিড মৃদু কারের একটা হতে পারে, এবং ফাইনালি কি দুইটাই তোমার দুর্বল মানে কি মৃদু হতে পারে। ওকে, তো শুরুতে আসো এখানে কোনটাতে এক্স্যাক্টলি কোন নির্দেশকটা ব্যবহার করা হবে। যখন তোমার তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার দুইটাই তীব্র থাকবে তখন মনে রাখবা এই জায়গার মধ্যে সকল নির্দেশকে তুমি ব্যবহার করতে পারবা। তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের ক্ষেত্রে কি সকল প্রকার নির্দেশক তুমি ব্যবহার করতে পারবা। যখন ভাইয়া তোমার মৃদু অ্যাসিড মানে অ্যাসিডটা মৃদু, তো কেমন হইতে পারে, যেমন আমরা যদি বলি যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং একটা তীব্র ক্ষার, যেমন আমরা বলতে পারি কি অ্যাসিডটা মৃদু, মৃদু অ্যাসিড বলতে কি বলতে পারি আমরা এখানে ফসফরিক অ্যাসিড বলতে পারি, এবং তীব্র একটা ক্ষার আমরা বলতে পারি কি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড, যে কোনো একটা বলতে পারি। তো এখানে ব্যবহার করা হবে কি ফেনলফথেলিন, এখানে কি ব্যবহার করা হবে ফেনলফথেলিন। আর একটা কথা মনে রাখবে এখানে মৃদু অ্যাসিড তীব্র ক্ষার এই নির্দেশকটা সবচেয়ে বেশি আসে, মৃদু অ্যাসিড এবং কি তীব্র ক্ষারটা বেশি আসে। থার্ডলি আসো তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষার। তো যখন অ্যাসিডটা তীব্র হবে এবং ক্ষারটা মৃদু হবে তখন এখানে ব্যবহার করা হবে তোমার মিথাইল জাতীয় যত কিছু আছে, মিথাইল জাতীয়। তো মিথাইল জাতীয় বলতে আমরা কাদেরকে চিনি, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, মিথাইল ইয়েলো, এদের সবাই কিন্তু এখানে কাজ করবে, বুঝছো। তো এখানে তীব্র অ্যাসিড বলতে আমরা বলতে পারি কি এখানে একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড নিতে পারি, মৃদু ক্ষার বলতে আমরা নিতে পারি কি এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তখন হচ্ছে কি মিথাইল জাতীয় যারা আছে তাদেরকে আমরা এখানে ইউজ করব। ফাইনালি আসো মৃদু অ্যাসিড এবং মৃদু ক্ষার, অর্থাৎ অ্যাসিড এবং ক্ষার দুইটাই যদি মৃদু হয় তাহলে এখানে কোনো প্রকার ইন্ডিকেটর ব্যবহার করা হবে না, নো ইন্ডিকেটর। এই হচ্ছে কি আমাদের কোন মাধ্যমে এক্স্যাক্টলি কোনটা ব্যবহার করা হবে। এখন শুধু পিএইচ কেমন হইতে পারে তুমি একটু খেয়াল করে দেখো ভাইয়া, তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষার দুইটাই যখন তীব্র, অর্থাৎ তুমি চিন্তা করো তোমাদের দুইজন বন্ধু, দুইজনের সমান শক্তি একটা দড়ি নিয়ে টানাটানি করতেছো। তো এখন যখন সমান শক্তি সম্পন্ন হবে তখন কিন্তু দড়িটা ও নিতে পারবে না তুমিও নিতে পারবে না, অর্থাৎ এটা ব্যালেন্স অবস্থায় থাকবে। দ্যাট মিনস তীব্র অ্যাসিড তীব্র ক্ষার যখন থাকবে তখন এখানে পিএইচ পরিবর্তনটা হবে কত জানো, 7। মৃদু অ্যাসিড তীব্র ক্ষার, এখন তুমি চিন্তা করো অ্যাসিডটা মৃদু মানে দুর্বল এবং ক্ষারটা কি তীব্র, তাহলে অবশ্যই ক্ষারের দিকে পিএইচটা থাকবে। সো ক্ষারের দিকে বলতে গেলে এখানে পিএইচটা মেইনলি 7 এর চেয়ে বেশি, দ্যাট মিনস হচ্ছে এখানে 8.5 এর আশেপাশে থাকে, এর আশেপাশেই থাকে। এখন আসো অ্যাসিডটা তীব্র কিন্তু ক্ষারটা মৃদু, তার মানে কে তীব্র, তার দিকেই থাকবে। অ্যাসিড যেহেতু তীব্র তার মানে কি তার দিকে, অর্থাৎ বলতে পারি আমরা 7 এর নিচে, এখানে থাকে হচ্ছে কত 5.27 থাকে, কত থাকে 5.27। এবং ফাইনালি আসো কি মৃদু অ্যাসিড এবং মৃদু ক্ষার, এখানে কোনো প্রকার পিএইচ এর পরিবর্তন হচ্ছে না। সো এই হচ্ছে কি আমাদের কোন মাধ্যমে কি ব্যবহার করা এবং এদের পিএইচটা কি। এই ইন্ডিকেটর থেকে বা নির্দেশক থেকে সব থেকে বেশি কোয়েশ্চেন আসে কিন্তু ভাইয়া এই জায়গাটা থেকে, মানে কোন মাধ্যমে তুমি কোনটা ব্যবহার করতেছো। পরবর্তীতে আসো আরেকটা জায়গা থেকে কোয়েশ্চেন আসে যে নির্দেশকের বর্ণের পরিবর্তনটা কেমন হতে পারে। নির্দেশকের বর্ণের পরিবর্তন, দেখো বর্ণের পরিবর্তনের ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস একটু শিখে নিলেই হচ্ছে, আমাদের বেশি কিছু লাগতেছে না। তাহলে প্রথমে আসো 1 নম্বর যে জিনিসটা আমরা শিখবো সেটা হচ্ছে মিলাহ, আমরা মনে রাখতে পারি কি দিয়ে, মিলা হক দিয়ে মনে রাখতে পারি। দেখো এখানে মিলার লা থেকে কি মনে রাখবো জানো, এটা অ্যাসিডে বোঝাচ্ছে, তাহলে মনে রাখবা শুরুর যেটা আছে শুরুটা হচ্ছে কি অ্যাসিডে, তারপর হটা কি, হটা হচ্ছে তোমার কি বেস কারে বোঝাচ্ছে, কারণ যেহেতু এজ লেটারটা যেহেতু আগে বি লেটারটা পরে তার মানে কি এটা আগে হচ্ছে। পরবর্তীতে আসো এখন ভাইয়া মি দিয়ে কি বোঝাচ্ছে এক্স্যাক্টলি, মি দিয়ে মনে রাখবো হচ্ছে কি আমাদের মিথাইল জাতীয় যত কিছু আছে, মিথাইল জাতীয় যত কিছু আছে এরা সবাই হচ্ছে কি মনে রাখবা এরা সবাই লাল বর্ণ, অ্যাসিডে হচ্ছে কি এরা সবাই লাল বর্ণ এবং ক্ষারে হচ্ছে কি এরা সবাই হলুদ বর্ণ। তাহলে বুঝতে পারছো মানে তোমাদের এই চ্যাপ্টারে মিথাইল জাতীয় যত কিছু আছে, মিথাইল রেড, মিথাইল ইয়েলো, মিথাইল অরেঞ্জ যা কিছু আছে সবাই অ্যাসিডে লাল, ক্ষারে হচ্ছে কি হলুদ বর্ণ। এন্ড দেন আসে হচ্ছে আমাদের সেকেন্ড যে ট্রিক্সটা সেটা হচ্ছে কি বউ হলো নীল, কি মনে রাখবো আমরা, বউ হলো নীল। ওকে, সো এখানে মেনলি কি বোঝাচ্ছে দেখো, এখানে যে হলো কথাটা যেটা আছে হলোটা, এই হলো দিয়ে বোঝাচ্ছে হচ্ছে তোমার কি অ্যাসিড বোঝাচ্ছে, এই অ্যাসিডের হলুদ বর্ণ, এবং নীল দিয়ে বোঝাচ্ছে কি আমাদের এটা বেস বোঝাচ্ছে। তাহলে বুঝাইতে পারলাম। তাহলে বউ থেকে মনে রাখবো কি এখানে থাইমোল ব্লু, বউ থেকে কি ব্লু
তাই না? থাইমল ব্রো, ব্রোমো থাইমল ব্রো, তাহলে ব্রোমো জাতীয় সবকিছু, ব্রোমো জাতীয় সকল কিছু এবং কি থাইমল জাতীয় যা কিছু আছে তাই হচ্ছে তোমার এখানে। অ্যাসিডে দেখা যাবে তোমার কি হলুদ বর্ণ, অ্যাসিডে দেখা যাবে হলুদ বর্ণ এবং ক্ষারে দেখা যাবে হচ্ছে কি তোমার নীল বর্ণ এখানে দেখা যাচ্ছে। তার মানে এখানে দুইটা বর্ণ চেঞ্জ হচ্ছে, বেশি কিন্তু এখান থেকে আসে। দেন আসো আরেকটা আছে তোমার, সেটা হচ্ছে কি ধরো তোমরা ক্রিশ মুভি দেখছো, ক্রিশ তো একদম একটা হিরো, সুপার হিরো। তো যখন কোনো একটা ভিলেনকে ধরো কি করলো, হঠাৎ করে ক্রিশ একটা ঘুষি মারলো, ঘুষি দিয়ে কি করলো, তার রুমের যে ফ্যান ছিল ওই ফ্যানের মধ্যে ঝুলাই দিছে। তার মানে ফ্যানটা ঘুরতেছিল, তো ফ্যানের পাখার কি আঘাতকে ওই ভিলেন কি হয়েছে ধরো, ওই ফ্যানটা রক্তে রঞ্জিত হয়ে গেছে, মানে কেটে গেছে। তো আমরা বলতে পারি কি ভাই এখান থেকে যে ক্রিশের ফ্যান হলো লাল। কি বলতে পারি আমরা? ক্রিশের ফ্যান হলো লাল, তাই না? এটা আমরা বলতে পারি। এখন কথা হচ্ছে ভাইয়া এই ক্রিশ থেকে কি মনে রাখবো আমরা? ক্রিসল রেড। কি মনে রাখবো আমরা? ক্রিশ থেকে মনে রাখবো হচ্ছে আমরা ক্রিসল রেড। তারপর সে ফ্যান, ফ্যান থেকে আমরা মনে রাখবো হচ্ছে কি ভাইয়া এখানে ফ্যানল রেড বলতে পারি, মনে রাখতে হবে, ঠিক আছে? হলো, এই হলো মানে কি ভাইয়া মনে রাখবো এখানে হলো থেকে আমরা মনে রাখবো কি হলুদ, হলো থেকে কি মনে রাখবো আমরা? হলুদ। তাহলে এই হলুদটা কোথায় দেখা যাচ্ছে? এসিডে দেখা যাচ্ছে কি এখানে হলুদ বর্ণ। তারপরে আসো লাল, লাল থেকে কি মনে রাখবো আমরা? লাল মনে রাখবো। এই লালটা কোথায় দেখা যাচ্ছে? আমাদের বেজে কিন্তু এই লালটা দেখা যাচ্ছে। সো এই হচ্ছে কি আমাদের তিনটা বর্ণের পরিবর্তন, বুঝছো? এই তিনটা নেমোনিক মনে রাখলে তোমরা কি করতে পারবা? সকল বর্ণ পরিবর্তনগুলো মনে রাখতে পারবা। তবে এক্সট্রা কিছু আছে, যেমন আমাদের আরেকটা এক্সট্রা আসতে পারে, সেটা হচ্ছে কি আমাদের ফেনলফথেলিন, যেটা আমাদের কোনো ট্রিক্সে পড়ে না। আমরা কি মনে রাখবো এখানে? ফেনলফথেলিন। তাহলে ভাইয়া ফেনলফথেলিনটা মনে রাখবা, এটা দুইটা মাধ্যম, যে অ্যাসিড, অ্যাসিডে কোনো প্রকার কি দেয় না, বর্ণ দেয় না, বুঝছো? বর্ণহীন। আর ক্ষারের ক্ষেত্রে, বেজের ক্ষেত্রে, বেজের ক্ষেত্রে হচ্ছে তোমার কি অনেকটা বেগুনি লাল, অনেকটা কি হয় বেগুনি লাল টাইপের হয়ে থাকে, বুঝছো? তো এই টাইপের বর্ণ হয়ে থাকে। আর লিটমাস পেপার কি, অ্যাসিডে লাল বর্ণ, ক্ষারে হচ্ছে কি তোমার নীল বর্ণ। তো এই হচ্ছে কি বর্ণের পরিবর্তনটা। আর এখন অনেকে বলতে পারে যে ভাই পিএইচ ট্রান্সটা না, পিএইচ ট্রান্সটা গুচ্ছতে কখনোই আসবে না, ওইটা তোমাদের পড়ার কোনো দরকার নাই। তো আমি যতটুকু পড়াইলাম, প্রথমত বর্ণের পরিবর্তন, তারপর হচ্ছে তোমার আগে কি পড়ে আসলাম এখানে আমরা হচ্ছে কি কোন মাধ্যমে কোনটা ব্যবহার করা হয় এবং কোনটার পিএইচটা কত বিন্দুতে হইতে পারে। সেই জিনিসটা যদি মনে রাখতে পারো, ইনশাল্লাহ ইনশাল্লাহ গুচ্ছতে একটা মার্ক হয়তো বা কমন পেয়ে যেতে পারো, ঠিক আছে? আর যারা গুচ্ছের জন্য একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে যাচ্ছ, তারা কিন্তু আমাদের অসমিয়ামের রিস্টার্ট 2.1 ব্যাচটাতে অ্যাড হয়ে যেতে পারো। ইনশাল্লাহ তুমি এখান থেকেই গুচ্ছের একটা টপ নচ প্রস্তুতি এই লাস্ট মোমেন্টে নিতে পারবা। ঠিক আছে সবাই, আসসালামু আলাইকুম।